মদিনার নবী বলেন, কোন বান্দা কোন বান্দি যদি আমি নবীর উপর একবার দরুদের হাদিয়া পাঠায়, এই দরুদের হাদিয়া পাঠানোর সঙ্গে সঙ্গে তার 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 3টা। আবার এখানে অনেকেই বলবেন, হুজুর দরুদটা একটা আছে বড় দরুদ, দরুদ ইব্রাহিম, তাই না? আরেকটা দরুদ রয়েছে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, চাই সে বান্দা বড় দরুদটা পড়ুক বা ছোট দরুদটা পড়ুক, আমার উপর দরুদের হাদিয়া পাঠানোর সঙ্গে সঙ্গে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দিকে 3টা পুরস্কার দ্বারা পুরস্কৃত করে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, যে বান্দা যে বান্দি নবীজির উপর দরুদ পড়বে, ওই বান্দা ওই বান্দির আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার যে পুরস্কার হবে, যে বান্দা দরুদ পড়বে, দরুদ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টি সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার যে পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক তার 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দরুদের আওয়াজ, দরুদের আমল আমাদের কম করা দরকার না বেশি বেশি করা দরকার? আরো মহব্বতে বলেন, কম করা দরকার না বেশি করা দরকার? বেশি বেশি করা দরকার। দরুদ এটা এমন একটি আমল, আজকে এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন, সব মানতে হবে এমনটা না। একটা জিনিসের উপর আমল করেন, মাহফিলটা নাজাতের জরিয়া হয়ে যাবে। দরুদ এটা এমন একটি আমল, যেই বান্দা যেই বান্দি দরুদ পড়বে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার তো পাবেই। আর মদিনার নবী বলেন, আমার উম্মতের ভিতর থেকে যেই উম্মত আমি নবীর প্রতি বেশি বেশি দরুদের হাদিয়া পাঠাইবে, ওই উম্মত দুনিয়াতে থাকা অবস্থায় স্বপ্নের মাধ্যমে তার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে কে চান নবীজির সঙ্গে মোলাকাত করার জন্য? 2 হাত তুলে দেখেন, কে কে চান? সবাই চান নবীজির সঙ্গে আমার মোলাকাত হয়ে যাক। তাহলে দরুদের আমল কম করা দরকার না বেশি বেশি করা দরকার? আল্লাহ তুমি সেই তৌফিক আমাদের দান করো।